তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা পঞ্চায়েতের এক্সামে বলো বা ডাব্লিউবিপির এক্সাম বলো, এই দুটো এক্সামের জন্য খুবই কাজে লাগবে আমাদের এই ভিডিওগুলো। কারণ আমরা কিন্তু পঞ্চায়েতের যে এক্সাম তার সিলেবাসটা দেখেছি, এবং ডাব্লিউবিপির এক্সাম তো আপনারা সকলে জানো কেমন সিলেবাস রয়েছে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি আমাদের এখন এই ভিডিওটাতে। তাহলে আমরা কী কী টার্গেট করতে পারবো? ডাব্লিউবিপি তো করবোই, তার সাথে সাথে আমরা পঞ্চায়েতের এক্সামও কিন্তু টার্গেট আমরা করতে পারবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। আমরা কিন্তু যে প্রশ্নের যে লেভেল, সেরকম আমরা কিন্তু আলোচনা করছি, মানে সেই লেভেলের। তোমরা যদি দেখো এই প্রশ্নটা, তোমরা দেখো না কেন, এই প্রশ্নটা খুবই অসাধারণ প্রশ্ন। হ্যাঁ, এবার এই প্রশ্নটা আপনারা ধরতেই পারবেন এটা রিজনিং থেকে বা অঙ্ক থেকে, কোন কোন জায়গার থেকে অঙ্কটা দিয়েছে আপনারা এটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখো অঙ্কটা আপনারা কী বলছে দেখো। এক নিয়ন্ত্রণী সভাতে ঠাকুমা, বাবা, মা, 4 পুত্র ও তাদের পত্নী, আর প্রত্যেকের একটি পুত্র ও 2টি কন্যা অংশ নিয়েছেন। তাহলে মোট এখানে স্ত্রী লোকের সংখ্যা হচ্ছে কতজন? তাহলে আপনারাই বলো এই কোশ্চেনটা কতখানি ইম্পর্ট্যান্ট। এবং এটা এরকম ধরনের প্রশ্ন কিন্তু মানে বেশি দিবে। কেন কেন বেশি দিবে? তোমরা যদি ডাব্লিউবিপির এক্সাম দেখো, তো সেখানে কিন্তু তোমাদের একটা এক্সাম হবে। তাহলে যেহেতু একটা এক্সাম হবে, তাহলে সেরকম সেই অনুযায়ী কিন্তু কোয়েশ্চেনের লেভেলটাও হবে। হুম, তো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের কোয়েশ্চেন, একটু নতুন ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তো এরকমভাবে আমরা কিন্তু প্রিপারেশান করে থাকি আমাদের চ্যানেলে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, এবং যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তো আমরা সেই কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশি কিছু আমরা বলছি না, আমরা কিন্তু এই প্রশ্নটা করি। তো দেখো এখানে কিন্তু বলেছে স্ত্রী লোকের সংখ্যাটা কত আমাদেরকে বলতে বলেছে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ঠাকুমা একটা স্ত্রী, হ্যাঁ, আর মা একটা স্ত্রী। এবার দেখো তার অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ 4 পুত্র, অর্থাৎ 4 পুত্র ও তাদের পত্নী। এখানে তোমরা ভাববে যে পত্নী পত্নী, তাহলে তাদের পত্নী, অর্থাৎ এখানে এই এই যে 4, এই 4 জনেরই কিন্তু পত্নী রয়েছে, বুঝতে পেরেছ? তাহলে 4 জনের 4টা পত্নী হবে। আর এখানে 1 2 পেলাম, এখানে 4 জনের 4টা পত্নী হবে। তাহলে আমরা দেখো কী পাচ্ছি, তাহলে ঠাকুমা হচ্ছে একটা হলো, আবার এই মা হচ্ছে একটা। হ্যাঁ, তারপরে এখানে 4 জন পত্নী, আমরা এখানে তো 4 নিতেই পারি, মানে 4 জন মহিলা তো হচ্ছে। এবার দেখো তার প্রত্যেকের একটি করে পুত্র, অর্থাৎ 4 জন পত্নীরই কিন্তু একটা করে পুত্র রয়েছে, এবং 2টো করে কন্যা। তাহলে 2টো করে কন্যা মানে কতজন হবে? 4 জন পত্নীর যদি 2টো করে কন্যা হয় তাহলে অবশ্যই 8 হবে। আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন, সিম্পল ব্যাপার। 4 জন পত্নী 2টো করে যদি কন্যা হয় তাহলে 8 জনই হবে কন্যা। তাহলে দেখো এগুলো যোগ হবে, তাহলে 8 4 12 13 14 হবে বন্ধুরা। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নগুলো এরকমভাবে দিবে, তোমাদের এটা আগে দিয়ে দিবে, বিটা এরকমভাবে, তো আপনাদেরকে কিন্তু বিপদে ফেলাতে অবশ্যই চাইবে। তো আপনারা কিন্তু অপশানগুলো ঠিক মতো দেখেই করবেন, কেমন? তো এখানে আমাদের সঠিক যেটা হচ্ছে সেটা 14। তো দেখো আপনাদের এই যে প্রশ্নটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং চলো তারপরের যে দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটা দেখি। তো দেখো এখানেও কিন্তু একটা মানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা অঙ্ক রয়েছে। তো এখানে একটা এখানে এটা 1/3 অংশ হবে। এখানে টাইপিং মিস করতে ভুল হয়েছে। হ্যাঁ, তো 1/3 আপনারা সেটা ঠিক করে নেবেন। তো 1/3 সরি 1/3 4/3 অংশ করে 18 দিনে, অর্থাৎ মানে একটি কাজের 4/3 অংশ করছে 18 দিনে, বুঝতে পারছো? আর তাহলে 18 দিনে তাহলে কত করেছে? 18 দিন, তাহলে মোট সময় কত লাগছে? 3/4। তাহলে এর যে মোট সময় লাগছে সেটা হচ্ছে কত? এটা যদি কাটাকাটি করো তাহলে কত হবে? সরি একটু ভুল হয়েছে, দেখো কত দিন আমাদের বের করতে হবে। হ্যাঁ, তবে তো আমাদের হবে, কারণ আমাদের দিনে উত্তর চেয়েছে। তাহলে দেখো, তাহলে 3/4 অংশ করতে তার সময় লাগছে 18 দিন। তাহলে এক অংশ করতে অবশ্যই তাহলে 18 ইন্টু এটা পাল্টে যাবে, অর্থাৎ 4টে উপরে নিচে 3টে হয়ে যাবে। তাহলে 3 6 18 মানে হয়ে যাবে 24 দিন। তাহলে এর যে কাজটা করতে, এই কাজটা করতে কিন্তু কত দিন সময় লাগছে? 24 দিন সময় লাগছে। তাহলে এর কাজ করতে কত দিন লাগছে সময়? 24 দিন। এবং বি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করে। তাহলে বি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করে, মানে বি এর কাজটা অবশ্যই তাহলে 12 হবে। হ্যাঁ, কারণ বি এর থেকে যদি দ্বিগুণ ভালো কাজ করছে, তাহলে এর দ্বিগুণ ভালো কাজ করছে, মানে এটা কত হচ্ছে? 12 দিন হচ্ছে। দ্বিগুণ মানে 12, 12 দ্বিগুণ করলে 24 হয়, তাহলে 12 দিন। তাহলে
বাকি অংশটা বলছে কত, তাহলে বাকি অংশ যদি করি আমরা তাহলে বাকি অংশ কী পাবো, তো বাকি অংশ অবশ্যই আমরা 1/4 পাবো। এবার তোমরা বলবে 1/4টা কীরকমভাবে হচ্ছে, তাহলে 1 থেকে আমরা যদি বিয়োগ করে দিই 3/4 অংশ, তাহলে আমরা পেয়ে যাবো বাকি। তাহলে 1/4 অংশ কত দিনে করবে বি, তো 12 দিন গুণ করলেই আমরা পেয়ে যাব 3 দিনে হবে। অপশান এ সঠিক উত্তর। 1/4 আপনারা বুঝতে পারলেন না, 1 বিয়োগ 3/4 বিয়োগ, তাহলে 1/4 পাবে। তো চলো, নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক দেখো। এবার আপনারা কি করবেন, দেখো √3 এটা কি হবে, যদি আমরা দেখি এবার দেখো আপনারা কি করণীয় এখানে করতে পারেন। আপনারা এখানে যদি করেন তাহলে স্কোর করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সঠিক উত্তর পেয়ে যাবে। ওই অর্থাৎ এই দিকে এই পার্টটাকে স্কোর করো, এই পার্টটাকে স্কোর করো, তাহলে যদি এটা স্কোর করে তাহলে 9 × 2 হবে, মানে হয়ে যাবে 18। তাহলে এটা যদি স্কোর করো এটা অনেকে মানে ছোট হবে। হ্যাঁ, 3 √3 প্লাস √3, তার যদি স্কোর প্লাস 20 করে 70 যাবে, মানে 3 3 3 9 9। এটা কিন্তু হবে না, এটা কিন্তু অনেকে হয়ে যাবে। তো চলো আমরা কিন্তু দেখো তারপর অপশানটা যদি এখানে আমরা দেখি √3 প্লাস √3 এটা যদি হয় তো এটা হবে না, এইটা হবে অপশান বিটা। এটা কেন আছে দেখো, এর √5 অপশান বি, অপশান √3 প্লাস √3 রয়েছে, তো তাহলে এখানে যদি আমরা করি তাহলে দেখো এখানে আমাদের কি হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু এই অপশানগুলো আমার কিছু মনে হয় ভালো লাগছে না। তোমরা যদি দেখো প্রশ্নটা, অবশ্যই এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা তোমরা অবশ্যই করে দেখাতে পারো। এই প্রশ্নটা আমার কথা কনফিউজ রয়েছে, আমরা কিন্তু এটা করব না। হ্যাঁ, টাইপিং মিস্টেক হতে পারে, তো তোমরা যদি করতে পারো তো করো, তাহলে তোমাদেরই ভালো হবে। হ্যাঁ, তো চলো। হ্যাঁ, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2020 অনুযায়ী ভারতের স্থান 8ম, শীর্ষতম স্থান কে রয়েছে, সেটা আফগানিস্তান রয়েছে। অপশান সি সঠিক উত্তর। তারপরে দেখো এরকম ধরনের অঙ্ক, অর্থাৎ এই বছর এই যে পিতা পুত্রের বয়স রিলেটেড কিন্তু তোমাদের প্রশ্ন দেবে। কেন দেবে, কারণ এই যে তোমরা যদি দেখো এই যে পিতা পুত্রের যে বয়সের ব্যাপারটা, এরকম ধরনের অঙ্ক কিন্তু রেলের এক্সামে এসেছে। এই যে রিসেন্ট 2022 পেরালো এনটিপিসির যে এক্সাম বা গ্রুপ ডির এক্সাম, সেখানেও কিন্তু এসেছে। অর্থাৎ এই বয়সের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ এগুলো আপনাদের ফাঁসানোর জন্য দেওয়া হয়। এগুলো একটুকু মাইন্ডের ব্যাপার রয়েছে, আপনারা মুখস্থ করে এগুলো কোনোদিনই করতে পারবেন না। তো চলো আমরা কিন্তু অঙ্কটা করছি। তাহলে দেখো আমাদের বলছে এখানে বর্তমানে পিতা পুত্র বয়সের সমষ্টিটা কত হবে। তো দেখো এখানে কি বলেছে, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে এখানে আবার 10 বছর আগে পিতার বয়সটা কত হবে। তো এখানে যদি আমরা দেখি, তো এখানেও আমাদের মনে হয় কোথাও ভুল দেওয়া আছে, কিছু ভুল আমাদের এই অঙ্কটাতে পাচ্ছি আমরা। তোমরা কিছু ভুল দেখতে পাচ্ছ কি, দেখো 10 বছর আগে পিতা পুত্রের বয়সের 4 গুণ ছিল, 10 বছর পরে তাদের পুত্রের বয়সের 2 গুণ হবে। কোথাও ভুল রয়েছে বন্ধুরা। আপনারা কি মনে করেন, কিছুতে ভুল রয়েছে। এই অঙ্কটা আমার স্কিপ করে দিলাম, এটা কিন্তু করা যাবে না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। তারপরে দেখো ভারতের চন্দ্রযান অর্থাৎ চন্দ্রযান এই উৎক্ষেপণ স্থানটি হচ্ছে কোথায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ডাব্লিউপির জন্য বা পঞ্চায়েত এক্সামের জন্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সেটা হচ্ছে শ্রীহরিকোটা। অপশান বি সঠিক উত্তর। এবং তোমাদের প্রশ্ন আসতে পারে যে শ্রীহরিকোটা কোথায় রয়েছে, তো তোমরা অবশ্যই যদি অন্ধ্রপ্রদেশ থাকে তাহলে অন্ধ্রপ্রদেশ দেবে, এবং অন্ধ্রপ্রদেশের কোথায় এবং সেই জায়গাটার নামটা কি, তো সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, বুঝতে পেরেছ। এবং অন্ধ্রপ্রদেশ এটা রয়েছে, শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ রয়েছে, এবং যে সেই সেন্টারটার নাম হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এগুলো অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা। তারপর দেখো 1 ন্যানোমিটার সমান হচ্ছে কত, তো এই অপশানগুলো কিন্তু ভুল দিয়েছে, অনেক টাইপিং মিস্টেক করে ফেলেছে, তো সেটা তোমরা কি মনে করবেন না। তো 1 ন্যানোমিটার সমান কী হবে বন্ধুরা, তো এখানে ন্যানোর যদি কথা আসে তো আমাদের অবশ্যই আমরা জানি 10⁹ হবে, এটা কিন্তু 1 ন্যানোমিটার সমান হয়ে থাকে। এবার চলো আমরা অনেক কিছু জানবো, অর্থাৎ মাইক্রো কোনটা হবে বন্ধুরা, 1 মাইক্রো সমান, তো সেটা হবে 10⁻⁻6 হবে। এটা হচ্ছে মাইক্রো সমান 1 মাইক্রো সমান। হ্যাঁ, আর কি হচ্ছে, তাহলে 1 মাইক্রো সমান হচ্ছে 10⁻⁶ -6 -6টা অবশ্যই বলবেন। হ্যাঁ,
তাহলে ন্যানো আমরা পেয়ে গেলাম 1 ন্যানোমিটার সমান হচ্ছে তাহলে 10⁻⁹ এবার 1 পিকোমিটার সমান হবে 10⁻12 এবং 1 মিলিমিটার সমান হবে 10⁻³ এগুলো অবশ্যই মনে রাখবেন। তারপরে চলো একটা রিজনিং থেকে প্রশ্ন দেখি। লুপ্ত সংখ্যাটা আমাদের বের করাতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে 21 কী করে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যদি করি 3 7 যদি গুণ করি তাহলে 21 হবে। দেখো 4 2 8 21 হবে। সিম্পল ব্যাপার, একদম সোজা। তাহলে 7 8 কত হবে? 56 হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এইগুলা কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য রেখে দিয়েছে এই সাইডেরগুলো। ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল, সেটা কখন হয়েছিল? সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবর্ষী পরিকল্পনাকালে কিন্তু হয়েছিল। অপশান এখানে তাহলে আমাদের কোনটি সঠিক উত্তর হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই যে দ্বিতীয় পঞ্চবর্ষকী যে পরিকল্পনাটা, সেটা কত সাল থেকে কত সাল? আপনাদের তো মাথায় প্রশ্ন অবশ্যই আসবে। তো বন্ধুরা, সেটা হচ্ছে 1956 থেকে 1961 সাল। এটাকে আমরা দ্বিতীয় পঞ্চবর্ষকী পরিকল্পনা বলে থাকি। হ্যাঁ, এবং এটা মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে এটা প্রস্তুত করা হয়েছিল। তোমাদের প্রশ্ন আসতে পারে এটা কিসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছিল? সেটা আছে মহলানবিশ। এবং এটা সালটা কত? যদি 1956 থেকে 1961 সাল, এই সালটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবর্ষকী পরিকল্পনা। এবং এটা কি ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল সেই সময় থেকে। তাহলে 1956 থেকে তোমাদের এবার প্রশ্ন দিতে পারে যে সালটা বলো, যে তোমাদের বলবে যে প্রশ্নটা থাকবে যে ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল কত সাল থেকে কত সাল। তো সেটা হচ্ছে 1956 থেকে 1961 এই সময় থেকে শুরু হয়েছিল। তারপরে দেখো রাজ্যসভার সদস্যের আয়ুকালটা কত হবে? তো এটা আমরা সকলে জানি, তোমরা অনেকেই 5 অপশান খুঁজে বলছো। তো 5 নয় বন্ধুরা, 6 বছর। অর্থাৎ রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। হ্যাঁ, এবং উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি। উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স 35 বছর হতে হবে, এবং তবে রাজ্যসভার সদস্যের ন্যূনতম বয়স অবশ্যই কিন্তু সেটা 5 বছর কম, অর্থাৎ 30 হতে হবে। এগুলো মনে রাখবে বন্ধুরা, এবং এগুলো আপনারা সকলে জানো, এটা নিয়ে আমরা কিছু বলছি না। তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 176 মিটার লম্বা একটি সোজা রাস্তার উপর পার্শ্বে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলো গাছ লাগানো যাবে? তো এটা তো একেবারে তো সোজা ব্যাপার, কারণ আমরা দেখব যে টোটাল এত মিটার লম্বা এবং পার্শ্বে আছে 20 মিটার। তাহলে আমরা অবশ্যই 1760কে আমরা 20 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 20 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 88 বেরাবে। এই 88টা এবার মোট গাছ যদি আমরা বলি কত হবে, তাহলে মোট গাছ যখন হবে তখন 88 + 1, আর তাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা 178 পেয়ে যাব। অপশান ডি সঠিক উত্তর। একটা রিজনিং থেকে প্রশ্ন রয়েছে, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুবই ইজিও বলতে পারো আপনারা। এটা কি আপনারা এখন করবেন? তো আমি বলবো এটা পরের ভিডিওতে করা ভালো। তো চলো, আর বেশি কিছু বলছি না, এখানে শেষ করছি। তো তোমাদের শেষ করার আগে আমরা কিন্তু কী করি তোমরা সেটা সকলে জানো। আমরা কিন্তু এবার প্রথম থেকে একবার চেক করে নিই, অর্থাৎ আমাদের মাইন্ডের মধ্যে কতটা রয়েছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এবং এইরকম করলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। কেমন সুবিধা? তো সুবিধাটা হচ্ছে বন্ধুরা, মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে, আপনাদের কতটা মনে আছে সেটা আপনারা ঠিক করতে পারবেন। তো এই অঙ্কটা আপনাদেরকে বলে দিলাম যে কতজন স্ত্রী অংশগ্রহণ করছে। তো এই চারের এখানে যেটা মনে রাখতে হবে, এই চারের ব্যাপারটা, এটা কিন্তু পুত্র এবং স্ত্রী 4জন, দুজনকে বোঝানো চাইছে। আপনারা এখানে বলবে তাদেরই পত্নী, তো তাদের এই 4জনেরই কিন্তু পত্নী, বুঝতে পারছি এখানে একজনের পত্নী নয়। তার এখানে যদি এক ধরে ফেলবেন আপনারা, তখন ভুল হয়ে যাবে। তো সেটা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরে তো এই অঙ্কটা তো আপনাদের করে দিলাম। এবার এটা তো আপনাদেরকে হোম টাস্ক দিলাম, যদি পারেন তো করবেন। এটা দেখো, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেরিটরিজম ইন্ডেক্স 2020 অনুযায়ী ভারতের স্থান যদি 8ম হয়, তাহলে শীর্ষতম স্থানে রয়েছে আফগানিস্তান। হ্যাঁ, এই অঙ্কটা আপনাদের কিছু ভুল রয়েছে, আপনাদেরকে বলে দিলাম। তারপরে দেখো, ভারতের চন্দ্রয়ান এর উৎক্ষেপ স্থলটি হচ্ছে শ্রীহরিকোটা, এবং এটা কোন সেন্টার যদি আপনাদের বলে তখন আপনারা কি বলবেন? সেটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এবং এটা কোন রাজ্যে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই ন্যানোমিটারের ব্যাপারটা, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹
10⁹ মিটার, এবং 1 মাইক্রোমিটার সমান কত হচ্ছে 10⁶ অংশ বলতে পারো। ন্যানোমিটার সমান হচ্ছে 10⁹, আপনাদেরকে বলে দিলাম, এবং পিকোমিটার সমান হচ্ছে 10⁻12, এবং মিলিমিটার সমান হচ্ছে 10⁻3। এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এই যে লুপ্ত সংখ্যা, তারপর অঙ্কটা দেখো, এগুলো সিম্পল কিছু করার না, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই 2 1 এদিকে 5 এদিকে 3 এদিকে 5 এদিকে 11 এগুলো দেওয়া হয়েছে। আমাদের এখানে যেটা কাজ চলছে এটার গুণ চলছে, হ্যাঁ, এটার গুণ চলছে, তাই হয়ে যায় 56। তারপরে দেখো, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, এবং সেই সময়টা হচ্ছে কিন্তু 1956 থেকে 1961 সাল। এবং কোন মডেলের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছিল, সেটা হচ্ছে মহলানেবিস মডেলের। তারপর রাজ্যসভার সদস্যের আয়ুকাল হচ্ছে 6 বছর। এটা আপনাদেরকে বলে দিলাম যে 20 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তারপর ভাগফল যেটা হবে তার সাথে আমরা 1 যোগ করবো, এবং সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তো এরপরে আমরা যে অঙ্কটা সেটা পরের ভিডিওতে আলোচনা করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো। তো তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসবে যে স্যার আপনারা কম যে প্রশ্ন উত্তর করাচ্ছেন, তো তোমরা যদি চাও যে বেশি অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে টাকা পয়সা লাগবে না কিছু, তোমাদের সুবিধা মতো আমরা কিন্তু ভিডিও বানাবো। তোমরা চাও যদি আরেকটু ভিডিওটা বড় হোক বা অনেকগুলো প্রশ্ন উত্তর আলোচনা করা হোক, সেটাই করব। আমরা ছোটো ছোটো করছি, তার কারণ হচ্ছে দেখো ছোটো আপনাদের অবশ্যই মানে দেখতে ভিডিওটা ভালো লাগবে, তার জন্যই করছি, আমাদের অন্য কিছু কারণ নেই। আপনারা খুব কম টাইমের মধ্যে আপনারা দেখতে পাই, হ্যাঁ এটা কম টাইমের মধ্যে আছে, তাহলে এই ভিডিওটা দেখি, আপনাদের এরকম মাইন্ডসেট থাকে। তো যদি তোমরা চাও বড় ভিডিও, অর্থাৎ টাইম যদি আরও কিছু প্রশ্ন উত্তর একসাথে আলোচনা করো, অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করো, আমরা সেই মতোই আলোচনা করব। তো চলো আজকে এখানে শেষ করছি, পরে ভিডিওতে দেখা হবে।